স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আচ্ছা, চারটা আনছস? জি স্যার। ঠিক আছে, যা। স্যার একটা কথা ছিল। কথা? কি কথা আবার বল। স্যার আসলে কি কম, কেমনে যে কই, আমি তো ইলিশ কিনতে পারুম না, এত টাকা তো আর আমার কাছে নাই। তাছাড়া আমার মা না একটা ইলিশ খাইতে চাইছে, আমার পক্ষে তো ইলিশ কিনা সম্ভব না। তাই আপনি তো অনেকগুলো ইলিশ মাছই কিনলেন, ওখান থেকে আমার একটা ইলিশ মাছ দিবেন স্যার, আমি নিয়ে আমার মারে দিতাম। থাম, তোর অনেক কথাই শুনছি। এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস চারটে ইলিশের দাম কত? চারটে ইলিশের দাম 4,000 টাকা। তাছাড়া তোর মাসিক বেতন হয়েছে 800 টাকা, একটা ইলিশের দামও না। তোর এত বড় সাহস, তুই আমার কাছে ইলিশ চাস? এই, তোর মা ইলিশ খাইতে চাইছে, তা আমি কি করবো? স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার মা না অনেক শখ করছে স্যার, আমি আপনাদের পায়ে ধরি স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার। এই ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে বলছি, যা বলছি। তোর কথা বললে সমস্যা, তাই না? ইলিশ খাইতে মন চাইছে, তোর মা ইলিশ খাবো, তোর এত বড় সাহস? কি ব্যাপার বাবা, কি হয়েছে? আর বলো না মা, এই ছোট লোকের বাচ্চাটা ইলিশ এনে দিছে, এখন বলতেছে কি তার মা মানে কি ইলিশ খাবে, আমার কাছে একটা ইলিশ চাইতেছে। ওর সাহস কত দেখছো? ও কি জানে একটা ইলিশের দাম কত? এই, ইলিশ খাবে তোর মা, তো আমার বাবা কেন দিবে? হ্যাঁ, এর জন্য আমার ছোট লোক ভালো লাগে না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোর চাকরি শেষ, আমরা অন্য লোক খুঁজে দিব। ম্যাডাম এমন করেন না, ইলিশ নয় নাই দিলেন, কিন্তু আমার চাকরিটা নষ্ট করেন না ম্যাডাম, নইলে আমরা খামো কি? বাবা তুমি কি ওর কথা শুনলে? এই ইলিশের প্রতি ওর চোখ পড়েছে, ও যদি আমাদের এখানে কাজে থাকে না, তাহলে দেখবে ও সবসময় আমরা যেটাই খাবো সেটার প্রতি চোখ লাগাবে। ওকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। হ্যাঁ, যা এখান থেকে বেড়ে যা তুই। না স্যার, আমি আপনাদের পায়ে ধরি স্যার, আপনি আমার চাকরিটা নষ্ট করেন না স্যার, আমি আর কোনো ইলিশ মাছ খাবো না স্যার। না, আর তোর কোনো কথা আমি শুনবো না, যা এখান থেকে। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করবো না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি কোনোদিন ইলিশ মাছের কথা বলবো না স্যার। হ্যাঁ, তোদের ছোট লোকদের একটাই কথা, তোরা মাপ চাস আবার ভুল করিস, তোদের কোনো সমাধান নাই। যা এখান থেকে, তুই আর চাকরি কখনোই পাবি না। রানা, চলো। স্যার 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 একটু আমার কথাটা শুনুন স্যার। আজকে যদি আমার পোলাই ইলিশ মাছ আনে, সুন্দর করে মাছটা ভাজবো, ভাইজা মাই পোলাই দুইজনে খাবো। কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না, আজকে মনটা বইরা খাইতে পারবো। কি বাবা, তুই এসে সামনে ডাক দিলি না? বাবা দে মাছটি দে, সুন্দর করে ভাইজা তুই আর আমি দুইজনে খাবো। দে বাবা দে। কিরে বাবা, তোর হাত খালি, তুই মাছ আনোস নাই? তোর সারে না তোরে দিয়া প্রতি সপ্তাহে সপ্তাহে মাছ কিনায়, একটা মাছ তোরে দেয় না। তুই কইতি যে আমার মায় খাইতে চাইছে স্যার, একটা মাছ দেন। কথা কস না কে? আর তোর মুখ ছিল ফুলা ফুলা কে? তোর কি মারছে কেউ বাবা? আমার কাছে কো, আমি তোর মা। তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কথা রাখতে পারি নাই, আমি ইলিশ মাছ আনতে পারি নাই, সামান্য একটা ইলিশ মাছ চাইছে দেখা ওই স্যার আর তার মেয়ে আমার গায়ে হাত তুলছে, হাত তুলছে তো তুলছে, আর অনেক কিছুই কইছে, আর তারপরে আমার চাকরিটাই শেষ করে দিছে, আমার আর কালকের থেকে ওই বাড়িতে যাইতে না করছে। থাকে বাবা, মন খারাপ করিস না, আমি আর কোনোদিন ইলিশ মাছ খাইতে চাবো না তোর কাছে। চল বাবা ঘরে চল, আমাকে কপালে যা আছে তাই খাবো আমরা। হ্যাঁ বাবা, ভাত খাবি? না মা, আমি ভাত খাবো না, যে পর্যন্ত তোমার ইলিশ মাছ না কিনা দিতে পারবো সেই পর্যন্ত আমি ভাত খাবো না। আমি যাইতাছি, যেমনি হোক তোমার আমি ইলিশ মাছ কিনা খাবো, আমি যাই। বাবা যাস না, আমার ইলিশ লাগবে না। আমি মনে হয় ভুল করছি, আমার পোলার কাছে ইলিশ মাছ খাইতেছে, সেমনি আমার পোলার ফিরে দেবে। দিহান, পুরি তোর পাইছি ভালো হয়েছে, পুরি তোর কাছে কি টাকা হবো? কত টাকা? ইলিশ মাছ কিনবো তো আমার মায়ের জন্য, 1,000 টাকা হইলে হইব। এত টাকা?
কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। দেখ আমি জানি তোর কাছে আছে, তুই মিথ্যা কথা কইস না। আমি তোর পায়ে ধরি, আমি টাকা দিলে আমি কাজ করে শুরু করে দেবো, বিশ্বাস কর। দেখ, আমার কাছে যদি টাকাটা থাকতো তাহলে আমি সত্যি তোরে দিতাম, বাট এত টাকা এখন আমার কাছে নাই। বুঝতে পারছি, টাকা দিলি না তো দিতে হইব না। আমি এখন এই গ্রাম ছাড়িয়ে চলে যাবো। যে পর্যন্ত আমি ইলিশ মাছ না কিনতে পারবো সে পর্যন্ত আমি আমার বাড়িতে যাবো। এই দিহান, কই যাইতাছস? ইলিশের জন্য গ্রাম ছেড়ে চলে যাব? না, কোনো কিছুই মাথায় ঢুকলো না। আর 1000 টাকা, এত টাকা আমি ওরে কিভাবে দিব? আমার কাছে থাকলে না হয় দিতাম, বাবার কাছে কি 1000 টাকা আমি চাইতে পারবো? 100-200 টাকা হইলে তাও না হয় কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া যাইতো। এত টাকা তো আমার কাছেও নাই। দিহান, আমার পোলাটা আমি কই খুঁজি? চাচি, কই যাও? আর কইস না রে, আমার পোলাটা না রাগ করে বাড়ি থেকে বাইরে গেছে গা। রাগ করে বের হয়ে গেছে মানে? কি হইছে? আর কইস না রে, আমি একটা ইলিশ খাবার চাইছিলাম, আমার পোলাই আনতে পারে নাই তো, এর লেগে ওর মনটা খুব খারাপ, কষ্ট নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে গা। শোনো চাচি, তুমি আমার কাছে কিছুই লুকাও না, আমি কিন্তু সবই জানি যে দিহানের চাকরি চলে গেছে। ও জানোসই যেহেতু, তাহলে আর লুকায়া লাভ কি? আসলে আমি ইলিশ খাইতে চাইছি, এটা যে স্যারের কাছে কইছে তো এই জন্য স্যারে না আমার পোলার চাকরি থেকে বাইর করে দিছে রে। চাচি, তুমি মন খারাপ করো না, বড় লোকরা এমনই হয়, ওরা আমাদের মতো গরিব দুঃখীদের মানুষই মনে করে না, নিজের ইচ্ছা মতো খাটায়, ভালো মতো পারিশ্রমিকও দেয় না। রে তুই যদি আমার পোলার দেহস না তাহলে কইস তোর মায় তোরে যাইতে কইছে, আমি আর ইলিশ খাইতে যাবো না, আমার পোলা আমার কাছে আইলে চলবো রে। ঠিক আছে চাচি। ইস, বড় লোকরাও না মানুষের কষ্ট বোঝে না, তারা শুধু টাকাটাই চিনে। দেখো তো চাচি কেমনে কান্না করতেছে, আমারে দেখে যেন কেমন লাগতেছে। দেখি দিহানরা আশেপাশে কোথাও দেখলে বলমু যে তোর মা তোর জন্য কান্না করতেছে, তুই বাড়িতে ফিরে যা। বাবা, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? মারে ভাবতেছি, এই যে দেখ বাড়িটা, বাড়িটা কত শখের, বাড়িটা নিয়ে কত স্বপ্ন ছিল। এই বাড়িটা মনে হয় আমার আর থাকবো না রে মা, ফ্যাক্টরিতে আগুন লাগিয়া সব শেষ হয়ে গেছে, এই বাড়িটা দেউলিয়া হয়ে গেছে। কখন যেন এই বাড়িটা ছেড়ে দিতে হয়। থাক বাবা, তুমি আর মন খারাপ করো না, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন কি আর করবে বলো? হ্যাঁ রে মা, মন খারাপ করে আর কি করুম, যা হবার তা তো হয়েই গেছে, আর করার কিছুই নেই, কপালে যা ছিল তাই হয়েছে। বাবা, আমরা এখন কোথায় থাকবো? ওই যে বাসাটা দেখছেন না, এই বাসাটাই, ওই বাসায় থাকে। আইন, চলেন। কোথায় থাকবো জানি না, কিন্তু এই বাড়িতে আর থাকা হবে না। আল্লাহর দুনিয়া, যেখানে থাকার জায়গা বুঝবো ওইখানে থাকবো। মা, এই যে উনি দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে এই জায়গায় সিগনেচার করুন। আচ্ছা বাবা, এটা কি? চাচা, এটা কোরির নোটিশ, আর আজকে 5টার মধ্যে আপনাদের এই বাসা থেকে যেতে হবে। আচ্ছা, নেন। বুঝতে পারছি। বাবা, পাঁচটা তো বেঁচে গিয়েছে, এখন থেকে কি আর আমরা এই বাসার ভিতরে ঢুকতে পারবো না? না রে মা, এই বাড়িতে আর আমাদের যাওয়া হবে না। ঠিক আছে, আমরা তাহলে আসি। চলো মা। চুপসে গেছে, এবারে ব্যবহার খারাপ ছিল, জঘন্য ব্যবহার। এলাকা দিয়া গরিব মানুষ একলো দেখতে পারতো না, বাসার সামনে জুতা বাইদা হেঁটে গেলে সে চিল্লাপাল্লা করতো। এগুলা এখন দেখ বেড়া কেমন লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছি, চলেন। আসেন আসেন, খুব খুশি হয়েছি। ওদের কেন এই দাঁড়া দাঁড়া, আমি না একটা খবর নিয়ে এসেছি। খবর? কি খবর বল? আরে শোন, ওই যে তাহের সরকার আছে না, ওই তাহের সরকারের বাড়ি ঘর দেউলিয়া হয়ে গেছে, তারা এখন বাড়ি থেকে বের হয়ে গেছে। কষ্ট তুই
ভালোই হয়েছে, আমি না অনেক খুশি। ওই লোকটা মানুষের মানুষ মনে করতো না, মানুষের কষ্ট দিতে ভালোবাসতো। আমারও ওনাকে একদম পছন্দ ছিল না, বাট এখন আমি এত খুশি হয়েছি যা বলার বাহিরে। এক হিসাবে না আমিও অনেক খুশি হয়েছি, কারণ ওই লোকটার জন্যই তো দিহান বাড়ি ছাড়া হয়েছে। আর ওর আশায় আশায় ওর মা প্রত্যেকটা এলাকা তন্ন তন্ন করে ওরা খুঁজে, কিন্তু কোথাও পায় না। দেখ, দিহানদের সাথে যা হইলো না, খারাপই হইলো, কিন্তু আমি অনেক খুশি হয়েছি যে তাহের সরকারে এই অবস্থা হয়েছে। কিন্তু রায়না মেয়েটা কিন্তু ভালো হয়েছিল। আচ্ছা, এখন রায়না কোথায় থাকবে? ওরা আর কই থাকবো, বাড়ি থেকে যেহেতু বের হয়ে গেছে, এখন আর কি রাস্তায় রাস্তায় ঘুরবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ওই লোকটার এই অবস্থায় হওয়া উচিত আছে। ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমি তারে বাড়িতে যাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আর মানুষ বলে যে অহংকারের পতন ঘটে, আর ওনাদের দেখে আমি সেটা দেখলাম। হ্যাঁ চল। বাবারে, তুই আমার সাথে অভিমান করে কই গেলি? কতটা দিন হয়ে গেছে গা, তুই বাড়িতে আস না। তোর কি আমারে দেখতে মন চায় না? আমি কি ভুল করছিলাম? আমি যদি ইলিশ মাছ খাইতে না চাইতাম তাহলে আজকে আমার পোলাটা বাড়ি ছাড়া হইতো না। মা মা আমি আই বসি। তুই আসছিস বাবা? বাবা, তুই ইলিশ মাছ? আরে মা এগুলো তুমি ইলিশ হলো নাকি? এটার ভিতরে তোমার খালি ইলিশ আর ইলিশ। তুই ইলিশ বাবা, তুই ইলিশ তুই কই পাইলি? আরে মা কই ভাই মুখি, আমি আরদের মালিক হয়ে গেছি গা। আমার আরদে প্রতি মানে দিন কত হাজার হাজার ইলিশ দে, মনে করে যে টাক ভরে পাড়াই দে নানান দেশে। ঠিক আছে, তাহলে তো তুমি খোঁজই রাও না। এখন আমি মাসে লাখ উপরে ইনকাম করি। বাবারে, তুই মারে রেখে এতদিন কেমনে আসিলি দূরে? সামান্য ইলিশ মাছ খাইতে চাইছিলাম দেখা তোরে হারাইছি। তুই আমার কাছে আইসোস, এতে আমি শান্তি। আমি আর ইলিশ মাছ খাইতে চাবো না বাবা তোর কাছে। এই যে চাচি, আপনি এটা কি কন? আমাকে উস্তাদ খুব ভালো মানুষ, তার কারণে তো আমাকে আরো চাই এখন পর্যন্ত টিকা রয়েছে। মা, তোমার আমি সামান্য একটা ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই, এজন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আর সামান্য একটা ইলিশ মাছের জন্য আমার চাকরিটা চলে গেছিল। দূর দূর ছাই ছাই করছিল, ঘাট ডাক্তার দিয়ে বের করে দিয়েছিল। আর আজকে আমি অনেক টাকার মালিক। আমার আন্ডারে অনেক লোক কাজ করে। ঠিক আছে, যাই হোক মা, কষ্টের কথা আর কইতে চাই না। যেহেতু আমাদের দিন ঘুরছে, সেইখানে আর কষ্ট করে লাভ নাই। কষ্ট করলে এই কেষ্ট মিলে। যাই হোক, এখান থেকে তুমি একটা মাছ নিয়ে এক্ষুনি বাজি করো, আমরা সবাই মিলে খামু। মাছ খাই, এই মাছের জন্য আমার পোলা বাড়ি ছাড়া হয়েছিল। আজকে দেখ কত মাছ আমার সামনে। ও মা, তাড়াতাড়ি চলো। এই ধর 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 ধর। মা, তাড়াতাড়ি